নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ভাগবতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ভাগবতের 10 লক্ষণ। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খ শ্রবণ করার জন্য এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ শ্রীমদ্ভাগবতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের পর্ব দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়, ভাগবতের 10 লক্ষণ। সুখদেব বললেন, হে রাজন, এই ভাগবত পুরাণে সর্ব, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মনন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি ও আশ্রয়, এই 10টি বিষয়ের বর্ণনা আছে। এই 10 বিষয়ের মধ্যে 10ম আশ্রয় তত্ত্বটি ঠিক অর্থাৎ নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারা, কোথাও তাৎপর্য দ্বারা অর্থাৎ ভাবার্থের দ্বারা, আবার কোথাও এই দুয়ের সামঞ্জস্য দ্বারা মহাত্মাগণ অন্য 9টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে বর্ণনা করেছে। ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোড়ন উত্থিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চভূত, শব্দাদি পঞ্চতন্মাত্র, ইন্দ্রিয়, অহংকার এবং মহতত্ত্বের উৎপত্তি হয়। এটিকে বলা হয় স্বর্গ। সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ। দুষ্ট দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম হল স্থান। নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম হল পোষণ। মনন্তরের অধিপতিগণ ভগবত ভক্তি এবং প্রজাপালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করে তাকে বলা হয় মন্বন্তর। জীবের যে বাসনা তাকে কর্মে প্রবৃত্ত করে কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে তার নাম হল উতি। শ্রীহরির অবতার চরিত্র এবং তার অনুবর্তী মহাত্মাগণের নানাবিধ উপাখ্যানযুক্ত ইতিহাসপূর্বক কথার নাম হল ঈশকথা। ভগবানের যোগ নিদ্রাবস্থায় শয়নকালে জীবের নিজ উপাধি সহিত তার মধ্যে যে লয় তারই নাম হল নিরোধ। অজ্ঞান কল্পিত কর্তৃত্ব, ভোক্তৃত্ব ইত্যাদি অনাত্মভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরমাত্মার সাক্ষাৎকারের নাম হল মুক্তি। হে মহারাজ, এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয় সে পরম ব্রহ্মই হল আশ্রয়। শাস্ত্রে তাকেই পরমাত্মার বলা হয়। চক্ষুরাদি ইন্দ্রিয়াভিমানী দ্রষ্টা যে জীব, তিনি ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ইত্যাদি রূপেও বর্তমান এবং নেত্রগোলক যুক্ত দৃশ্যস্থল দেহাদি উক্ত দুটির মধ্যে ভেদের কারণ। এই তিনের মধ্যে একের অভাবে অন্য দুয়ের উপলব্ধি হয় না। অতএব যিনি এই তিনকেই জানেন সেই পরমাত্মাই সকলের অধিষ্ঠান, আশ্রয় তত্ত্ব। তার আশ্রয় তিনি স্বয়ংই, অন্য কেউ নয়। আধিভৌতিক দেহ ছাড়া আধ্যাত্মিক চক্ষুরাদি কারণসমূহ কার্যকরী হয় না, আবার আধ্যাত্মিক করণসমূহ ছাড়া তদধিষ্ঠাতা সূর্যাদি দেবগণ কার্যকরী হয় না, এবং অধিষ্ঠাতা দেবগণ ছাড়া করণাদিও প্রবর্তিত হয় না। করণবর্গ ছাড়া আধিভৌতিক দেহেরও উপলব্ধি হয় না। এইভাবে যখন এদের একের অভাবে অন্যের উপলব্ধি হয় না, তখন যিনি আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনটিকে জানেন তিনি দেহ ইন্দ্রিয়াদির দ্রষ্টা স্বয়ং, অন্য কেউ নয়। বিরাট পুরুষ যখন ব্রহ্মনিহিত অন্ডকে ভেদ করে বিনির্গত হলেন,
তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন। এই বিরাট পুরুষ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হলো নার। নর শব্দে সাক্ষাৎ নারায়ণকে বোঝায় এবং সেই নিজ অঙ্গ থেকে উদ্ভূত নারের মধ্যে তিনি 1000 বৎসর আশ্রয় নিয়েছিলেন, তাই তার নাম হলো নারায়ণ। নার এবং অয়ন মানে নিবাসস্থান। সেই নারায়ণ ভগবানের অনুগ্রহে দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এবং জীব সত্তাবান হয়। তার অনুগ্রহ বিনা কেহই কিছু করতে সক্ষম হয় না। অনন্তর এক এবং অদ্বিতীয় ভগবান নারায়ণ যোগ নিদ্রা থেকে জাগরিত হয়ে বহু রূপে অভিব্যক্ত হতে ইচ্ছা করলে মায়া বলে সোনার মতো জ্যোতির্ময় সূক্ষ্ম শরীরকে তিনি 3 ভাগে বিভক্ত করলেন। কি কি? অধিদৈব, অধ্যাত্ম এবং অধিভূত। হে মহারাজ, বিরাট পুরুষের একই সূক্ষ্ম শরীর 3 ভাগে কেমন করে বিভক্ত হলো সে কথা বলছি শুনুন। বিরাট পুরুষের নানাবিধ চেষ্টা প্রবৃত্তির ফলে তার শরীরের অভ্যন্তরবর্তী আকাশ থেকে ওজ অর্থাৎ ইন্দ্রিয় শক্তি, অহ অর্থাৎ মনোশক্তি এবং দেহ শক্তির প্রকাশ হল। এই ক্রিয়াশক্তি স্বরূপ সূক্ষ্ম রূপ থেকে অসু নামক মহৎ অর্থাৎ সূত্রাক্ষ মুখ্য প্রাণ উদ্ভূত হল। সেবক যেমন নিজ প্রভু রাজার অনুবর্তন করে, তেমনি প্রভুরূপী মুখ্য প্রাণ চেষ্টাযুক্ত হলে সকল প্রাণীদের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গণ নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয় এবং মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলে ইন্দ্রিয়গণ নিবৃত্ত হয়ে পড়ে। প্রাণ যখন বিরাট অর্থাৎ সমষ্টি পুরুষের দেহ মধ্যে সঞ্চালিত হলো, তখন বিভু অর্থাৎ বিরাটের ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হল। এইভাবে ভোজন এবং পানিচ্ছু বিরাট পুরুষের মধ্যে প্রথমে মুখের প্রকাশ হল, আর মুখ থেকে জিভার অধিষ্ঠান তালু এবং তালু দেশে রসনেন্দ্রিয় জিভা উৎপন্ন হল। এরপর রসন গ্রাহ্য মধুরাদি 6 রসের অভিব্যক্তি হল। পরে ওই বিরাট পুরুষ বাক্য উচ্চারণ অভিলাষী হলে তার মুখ থেকে বাগীন্দ্রিয়, তদধিষ্ঠাত্রী দেবতা অগ্নি এবং তদধীন বাক্য প্রকাশ পেল। এরপর বহুদিন তিনি গর্ভদকে নিশ্চিষ্ট সূক্ষ্ম রূপে অবস্থান করাতে সমস্ত ইন্দ্রিয়, তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ এবং সেই সব বিষয় তার মধ্যে অবরুদ্ধ ছিল। অনন্তর প্রাণবায়ু উদ্দেল হলে নাসারন্ধ্র 2টি উৎপন্ন হল। তিনি যখন গন্ধ গ্রহণের ইচ্ছা করলেন, তখন সেই নাসাপুটের বিষয় স্থানীয় গন্ধবহ বায়ু, ঘ্রাণেন্দ্রিয়, তদধিষ্ঠাত্রী বায়ু দেবতা উৎপন্ন হলেন। প্রথমে যখন কোনো মাইক বস্তুর প্রকাশ ছিল না, তখন তিনি স্বীয় মূর্তি এবং অন্যান্য বস্তু দেখবার অভিলাষী হলে তার চক্ষুদয়ের অধিষ্ঠান স্থান উৎপন্ন হল। অনন্তর সেখানে অধিষ্ঠাত্রী দেবতা সূর্য এবং চক্ষুরিন্দ্রিয় প্রকট হল। এইভাবে তিনি রূপ দর্শন করতে লাগলেন। বেদবাক্য দ্বারা ঋষিবৃন্দ সেই বিরাট পুরুষকে তার মহিমা শব্দ দ্বারা বোঝাতে চাইলে তিনি তা শুনতে চাইলেন, আর সেই অভিলাষ বশেই তার 2টি কর্ণ বিবর, তাদের অধিষ্ঠাত্রী দেবতা দিকসমূহ এবং শ্রবণেন্দ্রিয়ের শ্রবণের শক্তির উদ্ভব হল, আর তার থেকে শব্দের পরিগ্রহ হয়ে থাকে। তিনি যখন বস্তুর কোমলতা, কাঠিন্য, লঘুত্ব, গুরুত্ব, উষ্ণত্ব এবং শীতলত্ব এই সকল ধর্ম অনুভবের ইচ্ছা করলেন, তখন ত্বক অর্থাৎ ত্বগেন্দ্রিয়ের অধিষ্ঠান চর্ম প্রকাশ হল। পৃথিবীর ওপরে যেমন বৃক্ষাদি জন্মায়, তেমনি তার সেই চর্মে রোমকূপ সৃষ্টি হল এবং তার অন্তরে বাইরে অবস্থানকারী বায়ুরও সৃষ্টি হল। স্পর্শবোধকারী ত্বগেন্দ্রিয়র সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল এবং তার থেকে তার স্পর্শ অনুভবের শক্তি জন্মাল। পুরুষ বিবিধ কর্ম করতে ইচ্ছুক হলে তার হস্ত বহির্গত হল। সেই হাতে গ্রহণ করা শক্তি হস্তেন্দ্রিয়, তার অধিদেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। এই 2-এর আশ্রয় থেকে তদাধীন গ্রহ রূপ অর্থাৎ
আদান রূপ কর্ম প্রকাশ হল। তিনি অভীষ্ট স্থানে গমন করতে ইচ্ছা করলে তার শরীরে পদদ্বয় উৎপন্ন হল। চরণের সাথেই পাদেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং যোগ্য পুরুষ ভগবান বিষ্ণু বিরাজমান হলেন। তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হল। এই গতিরূপ কর্মশক্তি দ্বারা মানুষ যজ্ঞীয় দ্রব্য আহরণ করে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে। সন্তান উৎপাদনের জন্য রতি ও তাহার ফলে পুত্রাদি দ্বারা স্বর্গাদি লোক লাভেচ্ছু বিরাট পুরুষের শরীরের মধ্যে শিষ্ণ উৎপন্ন হল। তার মধ্যে উপস্থেন্দ্রিয় তথা অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির উৎপত্তি হল। অনন্তর উভয়ের বিষয়ে কাম সুখ উৎপন্ন হল। ভুক্ত অন্নের অসারাংশ পরিত্যাগ করতে অভিলাষী বিরাট পুরুষের গুহ্যদ্বার উৎপন্ন হল। তদনন্তর তার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং তদধিষ্ঠাত্রী দেবতা মিত্রদেবের উৎপত্তি হল। এই দুইয়ের বিষয় স্থানীয় মলত্যাগরূপ কর্ম প্রকাশ হল। অপান মার্গ দ্বারা শরীর থেকে শরীরান্তরে সম্মুখ রূপে গমনেচ্ছু বিরাট পুরুষের নাভিদ্বার উৎপন্ন হল। তার থেকে অপান এবং মৃত্যু দেবতা প্রকাশ হলেন। এই দুইয়ের অর্থাৎ নাভিধারে প্রাণবায়ু এবং অপান বায়ুর বিশ্লেষ বা বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয়। তিনি ভক্ষ এবং পানীয় অন্ন জল গ্রহণের ইচ্ছা হলে পরে কুক্ষি অন্ত্র নারী সমূহ উৎপন্ন হল। অন্ত্র অন্ন সংগ্রহে, নারী পান সংগ্রহে, ইন্দ্রিয় স্থানীয়করণ, তার সাথে কুক্ষির দেবতা সমুদ্র, নারীর দেবতা নদী, এবং তুষ্টি অর্থাৎ উদরপূর্তির এবং পুষ্ট অর্থাৎ রস পরিপাক জনিত স্থূলতা ইন্দ্রিয় ও দেবতাদের বিষয়রূপ প্রকাশ হল। তিনি মায়া এবং মায়িক বস্তু চিন্তা করতে ইচ্ছা করলে হৃদয়ের উৎপত্তি হল। তদনন্তর মনরূপ ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং বিষয় কামনা ও সংকল্প প্রকাশিত হল। তদনন্তর বিরাট পুরুষের দেহে ক্ষিতি অপ তেজ থেকে সপ্ত ধাতু ত্বক চর্ম মাংস রক্ত মেদ মজ্জা এবং অস্থি প্রকাশ পেল। এইভাবে আকাশ জল ও বায়ু থেকে প্রাণীর উৎপত্তি হল। শব্দাদি বিষয়ের অভিমুখে ধাবিত হওয়াই ইন্দ্রিয় সকলের স্বভাব। শব্দাদি গুণ সকল তামস অহংকার থেকে সমুৎপন্ন হয়েছে। মন সমস্ত বিকারের কারণ এবং বুদ্ধি ভূতার্থ বিজ্ঞান রূপিণী। হে রাজন, ক্ষিতি অপ তেজ মরুত বোম অহংকার মহৎ প্রকৃতি, এই ৮টি আবরণের দ্বারা চতুর্দিকে আবৃত ভগবানের বিরাট রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই স্থূল রূপ থেকে আলাদা প্রকৃতাত্ম সূক্ষ্মতম ভগবানের আরেকটি রূপ আছে। সেই রূপ হলো অব্যক্ত, নির্বিশেষ, আদি মধ্য অন্ত বিহীন এবং নিত্য বাণী ও মনের গোচরাতীত। ভগবানের স্থূল এবং সূক্ষ্ম ব্যক্ত ও অব্যক্ত রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই দুই রূপেই তার মায়ার বিলাস। এই জন্য বিবেকী পুরুষগণ এই দুই রূপকে স্বীকার করেন না। প্রকৃতপক্ষে ভগবান অক্রিয়, তিনি সর্বাতীত এবং প্রাকৃত ক্রিয়া বিবর্জিত হয়েও নিজের শক্তিতেই সক্রিয় হয়ে চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করে সকর্মা হয়ে বাচক রূপে দেব মনুষ্যাদি নাম এবং বাচ্য রূপে তাদের যথাযোগ্য রূপ ও ক্রিয়া সৃষ্টি করে থাকে। হে পরীক্ষিত, প্রজাপতি মনু দেবতা ঋষি পিতৃগণ সিদ্ধ চারণ গন্ধর্ব বিদ্যাধর অসুর যক্ষ কিন্নর অপ্সরা নাগ সর্প কিমপুরুষ উরগ মাতৃগণ রাক্ষস পিশাচ প্রেত ভূত বিনায়ক কুষ্মাণ্ড উন্মাদ বেতাল জাতুধান গ্রহ পক্ষী মৃগ পশু বৃক্ষ পর্বত সরীসৃপ ইত্যাদি যত রকম নাম এবং রূপ সংসারে আছে সবই সেই ভগবানেরই নাম এবং রূপ। চর ও অচর ভেদে সংসারে দুই রকম, আবার জরায়ুজ অন্ডজ স্বেদজ উদ্ভিজ ভেদে 4 রকম। যত জলচর, যত স্থলচর,
যত খেচর প্রাণী আছে সবই শুভ অশুভ এবং মিশ্র কর্মফলানুরূপ দেহধারী। সত্য, রজ এবং তমগুণের দেবতা মনুষ্য ও নারকীয় এই ৩ প্রকার জনিতে জন্ম হয়ে থাকে। এই ৩ গুণের মধ্যেও এক একটির গতি উত্তমাদি ভেদে ৩ প্রকারের হয়। যখন এক গুণ অপর গুণ কর্তৃক অতিভূত হয়, গতি বৈচিত্র্যের এই হলো কারণ। সেই ভগবানই আবার জগৎ ধারণ এবং পোষণাভিলাষী হয়ে ধর্মময় বিষ্ণুরূপ ধারণ করে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করে এবং বিশ্বের পালন করে। প্রলয়ের সময়ে আবার এই ভগবানই নিজের সৃষ্টি এবং বিশ্বকে কালাগ্নি রূপ, রুদ্র রূপ ধারণ করে সব কিছু নিজের মধ্যে এমন করে লীন করে নেন, যেভাবে বায়ু মেঘমালাকে নিজের মধ্যে লীন করে রাখে। হে পরীক্ষিত, মহাত্মাগণ ও চিন্ত ঐশ্বর্য ভগবানকে এইভাবেই বর্ণনা করেছে, কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষগণের কেবল সৃষ্টি, স্থিতি ও সংহার কর্তা রূপেই তাকে জানতে চাওয়া উচিত নয়, কারণ তিনি তো এ সবেরই ঊর্ধ্বে। এই সৃষ্টি, রচনা প্রভৃতি কর্ম নিরূপণ করে পূর্ণ পরমাত্মার সঙ্গে কর্ম বা সম্পর্ক স্থাপন করা শ্রুতির তাৎপর্য নয়। এ তো শুধুমাত্র মায়াতে আরোপিত হওয়ায় মহাকল্প কর্তৃত্বকে নিষেধ করার জন্য। এরূপ ব্রহ্মার মহাকল্প এবং অবান্তর কল্পের বর্ণনা করা হলো। সমস্ত কল্পেই সৃষ্টিক্রম একই রকম। প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ মহতত্ত্বাদির উৎপত্তি হয়, আর কল্পের প্রারম্ভে প্রাকৃত সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনই হয়। চরাচর প্রাণীর বৈকৃত সৃষ্টি নতুনভাবে হয়। হে মহারাজ পরীক্ষিত, কালে স্থূল এবং সূক্ষ্ম পরিমাণ কল্পের লক্ষণ, অর্থাৎ কল্প যেরকম তার অবান্তর অবয়ব যত প্রকার, অর্থাৎ অবান্তর কল্প এবং কল্পের অন্তর্গত মনন্তরের বর্ণনা এর পরে করছি। এখন তুমি যে কল্পে শ্রী ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, সেই পদ্মকল্পের বর্ণনা মন দিয়ে শোনো। শৌনক মুনি প্রশ্ন করলেন, হে সুত, আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্ত চূড়ামণি বিদুর দুস্তাজ্য বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করেছে, আর সেই তীর্থ ভ্রমণকালে মৈত্রেয় মুনির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্রেয় মুনি কি বলেছিলেন? হে সুত, আপনি শান্ত স্বভাব, আপনি মহামতি বিদুরের সেই চরিত্র আমাদের বলুন। তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন, আবার তাদের কাছে কেন ফিরেও এসেছিলেন? সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত এই প্রশ্নই করেছিলেন। তার জিজ্ঞাসার উত্তরে শ্রী সুখদেব রাজাকে যা বলেছিলেন আমি আপনাদের কাছে সেই সবই বলছি, মন দিয়ে শুনুন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে ভাগবতের 10 লক্ষণ নাম 10ম অধ্যায় সম্পূর্ণ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শ্রীহরি। নমস্কার। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায় শেষ পর্ব এবং শেষ অধ্যায়। আগামী পর্বে তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় পর্ব বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন, এই পর্ব নিয়ে আসছি। সাথে থাকুন। সমস্ত ভাগবত প্রেমীদের অনুরোধ, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসছি পরের পর্বে। ওম শ্রী হরি।